ক্লাস 6-এর অঙ্ক ক্লাসে তোমরা বীজগাণিতিক প্রক্রিয়ার যে চ্যাপ্টারটা, অর্থাৎ ক্লাস 6-এর একমাত্র বীজগণিতের চ্যাপ্টার, সেটা তোমরা আগে করেছিলে তো। আজকের আমরা সেই চ্যাপ্টারের একটা রিভিশন ক্লাস করব, অর্থাৎ আরেকবার আমরা মনে করে নেব যে অঙ্কগুলো কী প্রক্রিয়ায় কীভাবে আমরা সলভ করব। তোমাদের বীজগাণিতিক প্রক্রিয়া মানে তোমাদের সিলেবাসে যেটা আছে বিভিন্ন চলরাশির ধারণা, তাদের কিভাবে চলরাশিগুলোকে আমরা একজনের সাথে আরেকজনকে সম্পর্কিত করি, তাদের দুজনের মধ্যে সম্পর্কটাকে কিভাবে আমরা ম্যাথামেটিক্যালি প্রকাশ করি, সেইগুলো। তো সেইগুলোই চলো আমরা আরেকবার করে একটু রিভাইজ করে নিই, আরেকবার করে দেখে নিই যে অঙ্কগুলো করবার বা অঙ্কগুলো সলভ করবার নিয়ম কী। বিভিন্ন ধরনের অঙ্ক আছে, আমরা এক এক করে এক এক রকমের অঙ্ক সলভ করার চেষ্টা করব। প্রথমে আমরা দেখব যে কতগুলো বীজগাণিতিক রাশি রয়েছে, সেই রাশিগুলোকে কথায় লেখো। অর্থাৎ সেই ছোটোবেলায় আমরা করতাম যে কথায় লেখো, অঙ্কে লেখো, সে কথায় লেখো মানে সেটা বাক্যে প্রকাশ আমরা করব। এক এক করে দেখে নিই। প্রথমটা রয়েছে 5a + 6b ডিভাইডেড বাই 7। দেখো 5a + 6b ব্র্যাকেটে মানে টোটালটা ডিভাইডেড বাই 7। এটা কি করে করতে হয়, আমরা একটা একটা করে ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে আগে সেটাকে আমরা বাক্যে প্রকাশ করব। যেমন 5a মানে কি, এর 5 গুণ। তারপরে রয়েছে 6b অর্থাৎ b এর 6 গুণ। দুজনের মাঝখানে প্লাস সাইন রয়েছে, তার মানে এর 5 গুণ আর বি এর 6 গুণ, তাদের দুজনের যোগফল। এবার সেই যোগফলটাকে এবারে ডিভাইডেড বাই 7 করা হয়েছে, তার মানে সেই যোগফলটার 1/7 বা যোগফলকে 7 দিয়ে ভাগ, সেটা বললেও হবে। 1/7 যদি লিখতে না পারো তাহলে লিখবে এর 5 গুণ ও বি এর 6 গুণের যোগফলকে 7 দিয়ে ভাগ করা হলো, সেটাও লিখলে কোনো অসুবিধে নেই। তাহলে আমরা দেখতে পেলাম 5a + 6b ডিভাইডেড বাই 7 মানে এর 5 গুণ ও বি এর 6 গুণের যোগফলের 1/7। নেক্সট 5m - 2n + 3p। এই m n p এগুলো সবই তো চলরাশি, আর 5, 2, 3 এগুলোকে বলা হয় ধ্রুবক। তাহলে এটাকে আমরা কি দেখলাম, প্রথমে আবার একটু একটু করে এগোবো শুরু থেকে। প্রথমে রয়েছে 5m মানে m এর 5 গুণ। তারপরে রয়েছে 2n অর্থাৎ n এর দ্বিগুণ। এইবার এই দুটোকে কি করা রয়েছে, 5m - 2n অর্থাৎ 5m মানে m এর 5 গুণ থেকে n এর দ্বিগুণকে বিয়োগ করা হয়েছে, করে সেই বিয়োগফলটার সাথে আবার 3p মানে p এর 3 গুণকে যোগ করা হয়েছে। অর্থাৎ m এর 5 গুণ থেকে n এর দ্বিগুণকে বিয়োগ করে বিয়োগফলের সাথে p এর 3 গুণকে যোগ করা হয়েছে, মানে p এর 3 গুণের যোগফল। তারপরেরটা দেখব 3p + 4q গ্রেটার দ্যান 10। নিশ্চয়ই শুধু 4qটা গ্রেটার দ্যান 10 নয়, ওটা হচ্ছে পুরো 3p আর 4q এর যে যোগফল সেইটা হচ্ছে গ্রেটার দ্যান 10। তাহলে এটাকে আমরা কিভাবে কথায় প্রকাশ করব, 3p মানে p এর 3 গুণ, 4q মানে q এর 4 গুণ। এদের দুজনকে কি করেছি, যোগ করেছি। তাহলে p এর 3 গুণ ও q এর 4 গুণকে যোগ, তার মানে q এর 4 গুণের যোগফল। সেই যোগফলটা গ্রেটার দ্যান 10 মানে সেই যোগফলটা 10-এর থেকে বড়। এখানে গ্রেটার দ্যান থাকতে পারতো, এখানে লেস দ্যান থাকতে পারতো, এখানে গ্রেটার দ্যান ইকুয়াল সাইন থাকতে পারতো, লেস দ্যান ইকুয়াল সাইন থাকতে পারতো, ইকুয়াল সাইন থাকতে পারতো, নট ইকুয়াল সাইন থাকতে পারতো। যা খুশি থাকুক না কেন সাইনগুলো সবই তোমরা জানো। যদি লেস দ্যান থাকতো বলতাম আমরা যোগফলটা 10-এর থেকে ছোট। যদি লেস দ্যান ইকুয়াল সাইন থাকতো তাহলে কি বলতাম, তাহলে বলতাম এই যোগফলটা 10-এর সমান বা 10-এর থেকে ছোট।
যদি সমান চিহ্ন থাকতো তাহলে বলতাম 10-এর সঙ্গে সমান, তার ভ্যালু হচ্ছে 10। আর যদি নট ইকুয়াল সাইন থাকতো, নট ইকুয়াল সাইন তো তোমরা জানো, সমান চিহ্ন লিখে তার ওপর একটা তেরছা লাইন কেটে দেওয়া, তখন বলতাম এই যোগফলটার মান 10-এর সমান নয়। যেমন যেমন পড়বো তেমন তেমন লিখবো, এইগুলোকে নিয়ে একদম চিন্তা ভাবনা করার দরকারই নেই। যেমন চোখে দেখব, যেমন পড়বো তেমন শুধু লিখে যাব। তারপরেরটা দেখি, 2x/7 মাইনাস 3y/8। 2x মানে কি? এক্সকে 2 দিয়ে গুণ করা হয়েছে, তাকে আবার ডিভাইডেড বাই 7 মানে তাকে আবার 7 দিয়ে ভাগ করা হয়েছে, মানে এক্সের দ্বিগুণকে 7 দিয়ে ভাগ করা হলো। সেই ভাগফল থেকে কাকে বিয়োগ করলাম? ওয়াই এর 3 গুণ করে তাকে আবার 8 দিয়ে ভাগ করলাম, মানে ওয়াই এর 3 গুণকে 8 দিয়ে ভাগ করা হলো। এই দুটো ভাগফলকে আমি বিয়োগ করলাম। এটাকে কম্প্যাক্ট ফর্মে, আমি তো আগেরগুলো দেখে এসেছি, অনেকভাবে আমরা শিখে গেছি, তাহলে লাস্ট অঙ্কটা এত কমপ্লিকেটেড করে, এত ভেঙে ভেঙে না লিখে আমরা একটা কম্প্যাক্ট ফর্মে লিখতে পারি। দেখো 2x/7, তার মানে x ইন্টু 2/7, ভগ্নাংশ তো আমরা শিখেছি, আমরা তো জানি x ইন্টু 2/7 মানে এক্সের 2/7 মানে এক্সের 2/7। আবার 3y/8 মানে y ইন্টু 3/8, অর্থাৎ y এর 3/8 মানে y এর 3/8। তাহলে কি বলতে পারি? এক্সের 2/7 থেকে, 2/7 মানে 2/7, 2/7 থেকে y এর 3/8 বিয়োগফল। তাহলে এইভাবে আমরা এক একটা বীজগাণিতিক রাশি, যেটা বীজগণিতের আকারে প্রকাশ করা আছে, সেটাকে আমরা কথায় লিখতে পারি। এরপরে উল্টোটা, অর্থাৎ তোমাকে বাক্যটা বলে দেয়া আছে, মানে দুজনের মধ্যে বা তিনজনের মধ্যে রিলেশন, চলরাশিগুলোর মধ্যে রিলেশনটা তোমাকে বলে দেওয়া আছে, সেটাকে তোমাকে বীজগণিতের আকারে, সংখ্যার আকারে প্রকাশ করতে হবে। চিহ্ন, সংকেত, বিভিন্ন জিনিসের মাধ্যমে তোমরা সেটাকে বীজগাণিতিক সংখ্যার আকারে প্রকাশ করবে। যেমন ধরা যাক 8-এর থেকে a কম, কম মানে কি? সেখানে কম হচ্ছে, তার মানে সংখ্যাটা 8-এর থেকে a কম মানে 8 মাইনাস a। যদি লিখতো 8-এর থেকে a ছোট, তার মানে a সংখ্যাটাকে বোঝাচ্ছে, তখন লিখতাম a লেস দ্যান 8, এরকম পরে আছে, বোঝাচ্ছি দুটোর মধ্যে তফাৎটা বোঝাচ্ছি। 8-এর থেকে a কম মানে 8, তার থেকে a পরিমাণ কমিয়ে নিয়েছি, তাহলে 8 মাইনাস a। এই যুক্তিগুলো তো আমাদের সবারই মাথায় খেলে, সুতরাং এইভাবে করে আমরা সরাসরি বসিয়ে দেব। এক্সের থেকে ওয়াই বেশি, অর্থাৎ এক্স তার থেকে আরও ওয়াই যোগ হলো মানে প্লাস ওয়াই। যদি বলতো এক্সের থেকে ওয়াই বড়, তাহলে ওয়াই কেমন সেইটা বোঝানোর চেষ্টা করতাম, ওয়াই হচ্ছে গ্রেটার দ্যান এক্স, কিন্তু এখানে বলেছে এক্সের থেকে আরও ওয়াই পরিমাণ বেশি, তাহলে এক্স প্লাস ওয়াই। তারপরে এক্সের 3/4, 3/4 মানে 3/4, এক্সের 3/4 মানে এক্স ইন্টু 3/4 অর্থাৎ 3x/4। এবং y এর 2/5, 2/5 মানে হচ্ছে 2/5 অর্থাৎ y ইন্টু 2/5 মানে 2y/5। আর তাহলে এই 3x/4 আর 2y/5 এদের দুজনের যোগফল মানে 3x/4 প্লাস 2y/5। p এর 1/7 q এর 1/9 অপেক্ষা ক্ষুদ্রতর, এই যে বলেছে এখানে p এর 1/7 সেটা কেমন সেটাই জানতে চেয়েছে। p এর 1/7 মানে p ইন্টু 1/7 মানে p/7, আর কিউ এর 1/9 মানে q/9, আর p/7টা বলেছে q/9 এর থেকে ক্ষুদ্রতর মানে p/7 ইজ লেস দ্যান q/9। তারপর
এর দ্বিগুণের সঙ্গে বি যোগ করে, আচ্ছা আগে করো এর দ্বিগুণ করো, আগে পুরো অঙ্কটা পড়ার দরকার নেই, মাথা গুলিয়ে যাবে। এর দ্বিগুণের সঙ্গে ফার্স্ট এর দ্বিগুণ করো, কত হবে 2a, তার সঙ্গে বি যোগ করো, করো প্লাস বি, 2a প্লাস বি, যোগফলকে, তার মানে পুরো যোগফলটাকে আমার চাই, যোগফলটাকে চাই মানে 2a প্লাস বিটাকে আমি ব্র্যাকেটের মধ্যে ঘিরে দিলাম, দিয়ে এইবারে সেই যোগফলটাকে সি দিয়ে ভাগ, অর্থাৎ পুরো ব্র্যাকেটে ঘেরা যে জিনিসটা রয়েছে সেটা ডিভাইডেড বাই সি। দেখো এখানে যদি 2a প্লাস বি বাই সি করতাম তাহলে আমি পড়তাম যে 2a প্লাস বি বাই সি, তা তো নয়, এটা তো 2a বাই বি হোল বাই সি, তাই জন্য ব্র্যাকেটে ঘিরতে হলো, যোগফলটাকে সি দিয়ে ভাগ করলাম। তাহলে এই অঙ্কগুলো বোঝা গেছে, এই অঙ্কগুলো আমি যেমন যেমন দেখব তেমন তেমন লিখব, বা লিখে দেওয়া থাকলে যেমন যেমন পড়ব সেইভাবে আমি শুধুমাত্র ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করব। এই অঙ্কগুলোতে আর কোনো অসুবিধে নেই। চলো এবারে দেখি অন্য রকমের একটু অঙ্ক করি। অন্য রকমের অঙ্ক মানে প্রশ্নের অঙ্ক, অর্থাৎ এই জিনিসগুলোই আমাকে গল্প করে দেবে, তোমাকে জিনিসটার ভেতর থেকে সেন্সটা ধরতে হবে, গল্পের সেন্সটা ধরতে হবে। গল্পের মধ্যে গল্পের বিভিন্ন ক্যারেক্টাররা হলো বিভিন্ন চলরাশি, তাদের মধ্যে সম্পর্কগুলো তোমাকে ধরতে হবে, ধরে তাদের তোমায় এক্সপ্রেস করতে হবে ম্যাথামেটিক্যালি। দেখা যাক, একটা বক্সে 5টা মিষ্টি থাকলে এক্সটা বক্সে কতগুলো মিষ্টি থাকবে। এই অঙ্ক তো ক্লাস 1-এ করেছো, যে একটা বাক্সে 5টা মিষ্টি, 10টা বাক্সে কটা মিষ্টি। এখানে 10 বলেনি, এখানে এক্স বলেছে, সেই এক্সের ভ্যালু 10 হতে পারে, 2 হতে পারে, 100 হতে পারে, সেই জন্যই তো ও হচ্ছে ভেরিয়েবল বা চলরাশি। তাহলে একটা বক্সে যদি 5টা মিষ্টি থাকে, এক্সটা বক্সে কটা থাকবে 5 ইন্টু এক্স, তার মানে এক্সের 5 গুণ বা 5-এর এক্স গুণ যাই হোক না কেন, 5 আর এক্সকে যখন গুণ করা হয় তখন কত উত্তর হয় 5x। তাহলে এক্সটা বক্সে 5xটা মিষ্টি থাকবে। এই হচ্ছে অঙ্ক, সব থেকে সোজা অঙ্ক। তারপরে কুমুদের বাগানে এক্সটা গাছ আছে, শাহিদার বাগানে কুমুদের বাগানের গাছের 3 গুণ গাছ আছে। শাহিদার বাগানে কতগুলো গাছ আছে? তাহলে কুমুদের বাগানে গাছ আছে কটা, এক্সটা। শাহিদার বাগানে কুমুদের যতগুলো গাছ আছে তার 3 গুণ, মানে কুমুদের আছে এক্সটা, তার 3 গুণ মানে এক্স ইন্টু 3, অর্থাৎ এক্সকে 3 দিয়ে গুণ করলে কি হয়, একটা তো কনস্ট্যান্ট আর একটা তো চলরাশি, তাহলে তাদের গুণফলটা হচ্ছে 3x, অর্থাৎ শাহিদার বাগানে 3xটি গাছ আছে। তারপর রামের বয়স যদুর বয়সের অর্ধেক অপেক্ষা 5 বছর বেশি, রামের বয়স কত? কারোরই কিচ্ছু বলে দেয়নি, তাহলে আমি ধরে নিই যদুর বয়সের ওপর ডিপেন্ড করে রামের বয়সটা নিশ্চয়ই ক্যালকুলেট করা হচ্ছে, কারণ রামের বয়সটাকে যদুর বয়সের সঙ্গে রিলেট করা হচ্ছে। তাহলে যদুর বয়সটাকে আমি ধরে নিচ্ছি, মনে করি যদুর বয়স x বছর, তুমি a বছর তাতেও চলবে, কেউ p বছর তাতেও চলবে, কারণ এটা তো ভেরিয়েবল, একে তো আমরা একটা লেটার দিয়ে একটা অ্যালফাবেট দিয়ে একে আমরা এক্সপ্রেস করি, যা খুশি। আমি x ধরেছি, যদুর বয়স x বছর, এইবারে রামের বয়সটা আমাকে ক্যালকুলেট করতে হবে। যদুর বয়সের অর্ধেক ফার্স্টে, তাহলে যদুর বয়স এক্স, এক্সের অর্ধেক হচ্ছে x/2, তার থেকে 5 বছর বেশি, অর্থাৎ x/2 সেই ভাগফলটার সঙ্গে 5 বছর যোগ, মানে x/2 + 5, এই পুরোটা হচ্ছে রামের বয়স। তাহলে রামের বয়স হচ্ছে x/2 + 5 বছর। এখানে যেন x/2 + 5 বছর যেন না হয়, তাহলে বোঝা যাবে x/2টা একটা সংখ্যা আর 5 বছর তা তো নয়, পুরোটার ইউনিট হচ্ছে বছর, তাই জন্য পুরোটাকে আমরা কি করলাম, একটা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। তাহলে রামের বয়স x/2 + 5 বছর। আরও অঙ্ক আছে, দেখে নেওয়া যাক। এই গল্পগুলো শুধুমাত্র গল্পের জন্য, এই গল্পগুলো দেওয়া থাকে চলরাশিগুলোর মধ্যে সম্পর্ক দিয়ে দেওয়ার জন্য, তোমাকে গল্পটা থেকে ওইটা বার করতে হবে।
দিদা আজ সন্দেশ তৈরি করেছে। দিদা আমাকে যতগুলো সন্দেশ দিল, ভাইকে তার থেকে দুটো বেশি দিল। মানে আমাকে যটাই দিক না কেন, ভাইকে সবসময় তার থেকে দুটো বেশি দিচ্ছে। মানে ভাই কটা পাচ্ছে সেটা নির্ভর করছে আমি কটা পাচ্ছি তার ওপর। আর বোনকে আমার থেকে 3টে কম দিল, অর্থাৎ বোনও কটা পাচ্ছে সেটাও নির্ভর করছে আমি কটা পাচ্ছি তার ওপর। মানে এই অঙ্কে যে ভাইয়ের পাওয়া সন্দেশ আর বোনের পাওয়া সন্দেশ বা আমার নিজের পাওয়া সন্দেশ যা ক্যালকুলেশন হবে, সবই হবে আমি কটা সন্দেশ পাচ্ছি তার ওপর নির্ভর করে। সম্পর্কগুলো সেইভাবেই বলে দেওয়া আছে। ওটাই প্রশ্ন করেছে, দেখো যে ভাই ও বোন কতগুলো করে সন্দেশ পেল। তাহলে কার পাওয়া সন্দেশের ওপর নির্ভর করে ক্যালকুলেশন হচ্ছে আমার পাওয়া। তাহলে আমি কটা সন্দেশ পাচ্ছি সেইটাকে আমি ধরে নিলাম। মনে করি আমি পেলাম এক্সট্রা সন্দেশ, তাহলে ভাই পাচ্ছে আমার থেকে দুটো এক্সট্রা, মানে x+2টা। আর বোন পাচ্ছে আমার থেকে 3টে কম, মানে x-3টা। এখানেও দেখো ইউনিট লেখার সময় আমি পুরোটাকে ব্র্যাকেটে করে পুরে নিয়েছি। ব্র্যাকেটে পুরে নিলে কি হচ্ছে, তাহলে টোটালটাই যে অ্যান্সার সেটা বোঝা যাচ্ছে। তাহলে ভাই পেল x+2টা সন্দেশ, বোন পেল x-3টা সন্দেশ। আর একটা অঙ্ক রয়েছে, একটা ত্রিভুজ। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য বলে দেয়া আছে। একটা হচ্ছে এ, বি আর সি। এগুলো কিন্তু ভার্টিক্স নয়, শীর্ষবিন্দু নয়। দেখো পাশে পাশে লেখা রয়েছে। আর আরও কী করে বুঝবে বলে দিই, ত্রিভুজের শীর্ষবিন্দু সব সময় ক্যাপিটাল লেটারে লেখা হয়, আর স্মল লেটারে যেগুলো লেখা হয় সেইগুলো হচ্ছে ওর বাহুর দৈর্ঘ্য। তাহলে এ, বি, সি 3টে স্মল লেটার রয়েছে এবং ঠিক সঠিক অবস্থানেই রয়েছে, কোনো ভুল অবস্থানে নেই। তার মানে ওটা বাহুর দৈর্ঘ্যই বোঝাচ্ছে। এই ত্রিভুজটার পরিসীমা কত? এর ভ্যালুও জানি না, বি এর ভ্যালুও জানি না, সি এর ভ্যালুও জানি না, যা খুশি হতে পারে। কিন্তু আমরা জানি ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3টে বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। ফার্স্ট বাহুর দৈর্ঘ্য প্লাস সেকেন্ড বাহুর দৈর্ঘ্য প্লাস থার্ড বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, গোটাটা ব্র্যাকেটে পুরে এত একক। বোঝা গেছে? তাহলে এ, বি, সির ভ্যালু যাই হোক না কেন, আমি সেখানে যদি কনস্ট্যান্ট ভ্যালু পাই তাহলে সেটা বসিয়েই আমি তাহলে ইউনিট পরিসীমা বের করতে পারি। আর এককটাও যদি বলে দেয় মিটার কি সেন্টিমিটার, সেটা বসিয়েও আমি অঙ্ক করে ফেলতে পারি। পাড়ার রাস্তা সারানোর জন্য হাবিব x টাকা চাঁদা দিল। মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল। মুস্কান কত টাকা দিল ধরা যাক। চলো, আচ্ছা হাবিব দিল x টাকা, চলো হাবিব দিল x টাকা চাঁদা। মুস্কান কি করলো এবারে, হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল। সেই একটু একটু করে এগোবো। প্রথমে হাবিবের টাকার দ্বিগুণ, মানে এক্সের দ্বিগুণ টাকা, মানে কত 2x টাকা। এইবারে তার সেই 2xের সেই ডাবল যে টাকাটা 2x টাকা, তার থেকেও 10 টাকা বেশি, মানে 2xের থেকে 10 টাকা বেশি, মানে 2x প্লাস 10 টাকা। তাহলে এইটাই মুস্কান দিল, অর্থাৎ মুস্কান দিল 2x প্লাস 10 টাকা। 2x প্লাস 10 টাকা নয়, আমি কিন্তু বারবার বলছি ব্র্যাকেটের ইউজ সম্বন্ধে কিন্তু সতর্ক হবে। 2x প্লাস 10, কোনো ব্র্যাকেট নেই, টাকা, সেটা যেন না হয়। তাহলে বোঝাবে 2x জাস্ট একটা নাম্বার, প্লাস তার সাথে যোগ হয়েছে 10 টাকা, তা তো নয়। 2x প্লাস 10 যে ভ্যালু সেটারই ইউনিট হচ্ছে টাকা। তাহলে এই অঙ্কটাও হলো। আরও একটা অঙ্ক, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a মিটার ও প্রস্থ b মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা ও ক্ষেত্রফল কত? এই পরিসীমার ক্ষেত্রফল তোমরা ক্লাস 5এও করে এসেছো। পরিসীমা ক্ষেত্রফলের তোমরা সূত্রও জানো। আয়তক্ষেত্রের পরিসীমা কত হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো? তাহলে দৈর্ঘ্য হচ্ছে a মিটার, প্রস্থ হচ্ছে b মিটার, তাহলে ভ্যালু কত? 2 ইন্টু a প্লাস b মিটার। এখানে তুমি যদি বলতেই পারো 2 এর আগে আর মিটারের আগে ব্র্যাকেট নেই কেন? কারণ
টু আর এ প্লাস বি এরা গুণফল অবস্থায় রয়েছে, আর গুণফল হচ্ছে একটাই নাম্বার, গুণফল দুটো আলাদা আলাদা নাম্বার নয়। কিন্তু ওপরের অঙ্কে 2x আর 10 ওরা প্লাস সাইন দিয়ে আলাদা রয়েছে, তাই ওই দুটো আলাদা আলাদা পদ। দুটো পদকে আমরা কখনোই একটাই নাম্বার বলতে পারি না। কিন্তু দেখো শুধু 2x টাকা, তার আগের লাইনে লিখেছি আমি এক্সের দ্বিগুণ টাকা 2x টাকা, সেখানে তো কই 2 আর এক্সটাকে ব্র্যাকেটে ঘিরিনি, কারণ গুণফল যেখানে হচ্ছে সেখানে সেটা কিন্তু একটাই নাম্বার হিসেবেই গণ্য হচ্ছে। তাই 2 × a + b মিটার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে a × b মানে ab বর্গমিটার। ক্ষেত্রফল সবসময় বর্গমিটার হয় তো, কারণ মিটার × মিটার গুণ হচ্ছে। তাহলে এই অঙ্কটাও করা গেল। তাহলে আমরা বীজগণিতের চলরাশির যে ধারণা, যে বীজগাণিতিক প্রক্রিয়ার যে চ্যাপ্টারটা আমাদের ক্লাস 6-এ, সেটা সম্বন্ধে আমরা আবার একবার রিক্যাপিচুলেট করে নিলাম এবং দেখলাম যে কি কি ধরনের অঙ্ক আসতে পারে এবং সেগুলো কিভাবে সলভ করতে হয়। এইবারে তোমাদের পেজ এই অঙ্কগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। প্রথমে নিচের বীজগাণিতিক রাশিগুলিকে কথায় লেখো। প্রথমটা হচ্ছে 2x + 3y - 5z। তারপরে 6a - 6b পুরোটা বাই 7। তারপর 2xy ডিভাইডেড বাই 5। তারপর 3b - a বাই 7। এটা হচ্ছে কথায় লেখো। তারপর নিচের তথ্যগুলিকে বীজগাণিতিক সংখ্যা হিসেবে প্রকাশ করো, মানে ম্যাথামেটিক্যালি অঙ্কে লেখো, যেটা আর কি ম্যাথামেটিক্যালি প্রকাশ করো। এর 5 গুণ বি এর 7 গুণের সমান কোনো সংখ্যা, মানে সেই সংখ্যাটাকেই তোমাকে প্রকাশ করতে হবে যেটা কি না 11 ও y এর গুণফলের থেকে 8 বেশি। x ও y এর যোগফল তাদের গুণফলের থেকে, তাদের মানে ওই x আর y এর গুণফলের থেকে ছোট। কোনো একটা সংখ্যা m এর 4 গুণ থেকে 7 কম। এগুলো গেল বীজগাণিতিক সংখ্যা হিসেবে প্রকাশ করতে হবে। আর দুটো অঙ্ক আছে যেগুলো এই প্রশ্নের অঙ্ক, যেগুলো স্টোরি সাম, সেইগুলোকে একই কাজ তো একই, আমাকে ওই চলরাশিগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করে সেটাকে ম্যাথামেটিক্যালি প্রকাশ করতে হবে। কোনো অঙ্কে ভাজক x, ভাগফল y ও ভাগশেষ z হলে ভাজ্য কত? দেখো তোমরা কিন্তু একটা ভাগ অঙ্কে ভাজ্য, ভাজক, ভাগফল আর ভাগশেষের মধ্যে রিলেশন জানো, এখানে সেটাই দেখতে চেয়েছে। ভাজক x, ভাগফল y, ভাগশেষ z, ভাজ্য কত? আর একটা অঙ্ক, a সংখ্যক বালকের মধ্যে, মানে বালকের সংখ্যা a, 100টা আম সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেক বালক কতগুলি করে আম পাবে? যেমনভাবে আমরা লিখে লিখে করেছি অঙ্ক, ওই রকমভাবে লিখে লিখে করবে, প্র্যাকটিস করবে, বইয়ের অঙ্কগুলোও প্র্যাকটিস করবে। তাহলে বীজগাণিতিক প্রক্রিয়া বা বীজগাণিতিক চলরাশির যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের রিভিশন ক্লাস আমাদের আজকেই শেষ হলো।